সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কি এই সময়ে কম পুঁজিতে অধিক লাভজনক সবজি চাষ নিয়ে ভাবছেন যে এই সময়ে কম পুঁজি ইনভেস্ট করে কিভাবে অধিক লাভমূলক সবজি চাষ করা যায়, কিভাবে দ্রুত সময়ে অধিক টাকা ইনকাম করা যায়, অধিক প্রফিট আনা যায়, বাজার দর যাতে সঠিক পাওয়া যায়, যে ফলের চাহিদা থাকে, যে সবজির চাহিদা বহুল থাকবে এবং মার্কেট ভ্যালু ভালো থাকবে, সেই সম্পর্ক নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, এই কম পুঁজিতে অধিক লাভজনক সবজি যদি চাষ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি কম পুঁজি ইনভেস্ট করে এবং অধিক লাভ এবং বাজার অত্যধিক চাহিদামূলক একটি সবজির বিষয় নিয়ে আজকে আলোচনা করব দর্শক। আর দর্শক, আজকে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি একজন নলেজমূলক জ্ঞান এই ভিডিওতে আশা করি পাবেন এবং একটা ভালো সবজি সম্পর্কে, ভালো টাইম সম্পর্কে, ভালো বাজার দর পাওয়ার ইনফরমেশন সম্পর্কে এই ভিডিওতে পাবেন আশা করি। আমি এই ভিডিওতে আমার এই সবজি চাষের মিনিমাম 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা শেয়ার করব, যে 5 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এই সবজিতে কেমন টাকা ইনকাম করেছি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক। হ্যাঁ, একটা অতি পরিচিত, আপনাদের অতি পরিচিত একটি সবজি, সেই সবজি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমরা এই সবজিটা সবাই চিনি এবং বাজারে এক এক সময় এক এক রকমের চাহিদা এবং এক এক সময় এক এক রকমের দাম আমরা পেয়ে থাকি। হ্যাঁ দর্শক, সেই সবজিটা আর কিছু নয়, ফুলকপি। হ্যাঁ, ফুলকপি শুধু আমরা চাষ করি, আমরা জানি শুধু ফুলকপি চাষের 3টা সময়, সেটা হলো আগাম, মধ্যম এবং নাবি করে যারা চাষ করি সেটা হলো আমরা একটা দাম পাই, বা আমরা জানি আগাম, মধ্যম এবং নাবি মনে হয় এই 3টি স্টেপেই মনে হয় ফুলকপি চাষ করা যায়। না দর্শক, এর বাইরে একটা সময় যদি চাষ করেন আপনার পাইকের খেতে আসে আপনার ফুলকপি নিয়ে যাবে। হ্যাঁ, সেই সময়টা কোনটা সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব দর্শক। আমরা যারা আগাম চাষ করি সেটা হলো অনেক কিন্তু ক্রিটিক্যাল এবং রিস্ক নিয়ে এই আগাম ফুলকপিটা চাষ করি। সেটা হলো এই সময় অনেক আমাদের রিস্ক নিতে হয়, ঝড় ঝাপটা, বৃষ্টি বাদল অপেক্ষা করে আমরা কিছু যদি চাষ করতে পারি তাহলে মোটামুটি কিছু মুনাফা অর্জন করতে পারি, কিন্তু সেই সময় অনেক রিস্ক নিয়ে চাষ করতে হয়। আর যারা আমরা মধ্যম করি তারা মোটামুটি রিস্ক কিছুটা মুক্ত হলেও আমরা রিস্ক একেবারে শেষ হয়ে যায় এমন না, ওই সময় চাষ করে ওর চেয়ে একটু কিছু মুনাফা কম অর্জন করতে পারি। কিন্তু আবার যারা নাবি করে চাষ করি শেষের দিকে, তারা দেখেন এই যে এখন ডিসেম্বর মাস, জানুয়ারির 2 তারিখে আমরা এখন আজকে ফুলকপির বাজার যাচ্ছে আপনার 5 থেকে 6 টাকা কেজি। দেখেন এই সময় যারা চাষ করছেন তাদের মাথায় হাত, বা বাজারে আড়তে নিয়ে যেয়ে আপনার অপেক্ষা করতে হয় যে এই সময় এখন এত টান নাই বা বাজার দরে তো ভালো না, মাত্র 4 টাকা 5 টাকা কেজি। তো আমরা এমন সময় চাষ করি যে একেবারে সবাই একই টাইমে চাষ করি, কিন্তু আপনি যদি বুদ্ধিমান চাষি হন তাহলে কিন্তু একই টাইমে চাষ না করে আপনি যদি ভিন্ন ভিন্ন ওয়েতে চাষ করেন তাহলে কিন্তু আপনি বাজার দর ভালো পাবেন। হ্যাঁ, আর আজকে এই ক্রিটিক্যাল টাইমের আজকে আমি একটা নলেজ আপনাদের সামনে শেয়ার করব। ভিডিও যখন শুরু করছেন শেষ পর্যন্ত এই উপকারী জ্ঞানটা নিয়ে যাবেন। যারা লাগাইছেন বা নাবি করছেন বা আগাম করছেন শেষ ফুলকপি, বা ভবিষ্যতে বা আগামীতে লাগানোর পরিকল্পনা করছেন, তারা এই সময়টা কোন জাত লাগাবেন সেইটা আজকে ভিডিওতে তুলে ধরবো। এই পরিপূর্ণ নলেজটা আজকে নিয়ে অবশ্যই ভিডিও শেষ করবেন, তাহলে হয়তো আপনি একটা ভালো জ্ঞান আশা করি এই ভিডিওতে পাবেন। যেহেতু আমি বলেছি 4 বছরের অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে, আমি 4 বছর এই সময়টাতে ফুলকপি চাষ করে বা কম পুঁজি খাটিয়ে এত টাকা কিভাবে ইনকাম করি সেই বিষয়টাই শেয়ার করব দর্শক। আপনি যদি অভিজ্ঞ চাষি হন অবশ্যই আপনার নলেজ লাগবে এবং আপনার বাজার মনিটরিং এবং ভালো জাত এবং কোন সময়, এটা যদি আপনি একটা গুরুত্ব টাইমটা কাজে লাগাতে পারেন তাহলে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন। হ্যাঁ দর্শক, আর আমাদের এই অভিজ্ঞতার জন্য, আমরা অভিজ্ঞ চাষি গড়ে তোলার জন্য আমাদের এত পরিশ্রম, আমরা এত কষ্ট করে ভিডিও
বানিয়ে দেই আপনাদের, আপনারা যেন অভিজ্ঞ চাষি হন এবং সঠিক টাইম জানতে পারেন এবং সঠিক জাত সিলেকশন করে এবং সঠিক দাম পেতে পারেন। এর জন্য আমাদের এত পরিশ্রম। দর্শক, এই পরিশ্রমটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান এবং কোনো ভালো লাগলে ভিডিওটা প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। দর্শক, হ্যাঁ দর্শক, আমি আমার এই যে ফুলকপির জমিটা দেখছেন, এটা আমি আজকে থেকে রোপণ করছিলাম আমি 25শে ডিসেম্বর 2024। আজকে আমি ভিডিও ধারণ করতেছি হলো 2 জানুয়ারি 2025। তো আমি এই সময়টাতে কেন ফুলকপি লাগাই, মানে যে সময়টাতে 3 টাকা 4 টাকা কেজি কপির দাম থাকে সেই সময়টায় কেন আমি ফুলকপি লাগাই। আমি দেখেন এই ক্ষেতটাতে যখন কপি লাগাইতেছি আমার এলাকার লোক এসে বলে, কিরে এখন তো কপির দাম 3 থেকে 4 টাকা, এই সময় কেন কপি লাগাও? কপি তো লাগানোর সময় শেষ। হ্যাঁ দর্শক, কপি লাগানোর সময় শেষ। আমরা যে 3টা সময় জানি 3টা সময় শেষ, কিন্তু আমার কাছে সময় শুরু দর্শক। কারণ এই সময় একটা লাভজনক, শুধু লাভজনক না, আমি 4 বছরের একটা অভিজ্ঞতা শেয়ার করি। প্রথম যে বছরটা আমি ফুলকপি লাগিয়েছিলাম সেটা লাগিয়েছিলাম 20শে ডিসেম্বর। 20শে ডিসেম্বর লাগানোর পরে সেই সময় ওই বছরটা কপির এত দাম ছিল, এত কম দাম ছিল যে আড়তে মানুষ কপি নিয়ে পালিয়ে আসতো। আমি সেই সময়টাতে কফি লাগাইছিলাম 20শে ডিসেম্বর। তো 20শে ডিসেম্বর লাগানোর পরে আমার আপনার ফেব্রুয়ারির দিকে আমার কফি হারভেস্টিং শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারির সময় হারভেস্টিং শুরু হওয়ার পরে একদিন আমি বাজারে নিয়ে যাওয়ার পরে মিনিমাম 5টা পাইকার আমাকে বলছে, আপনার কফি কোন জায়গায়, কোন এলাকা, আমাকে নাম্বার দেন, আমি আপনার ক্ষেত থেকে কফি নিয়ে আসবো। 35 টাকা ধরে আমার কফি ক্ষেত থেকে, মানে এখন কেজি হিসেবে হয় না, পিস হিসেবে হয়, 35 টাকা ধরে পিস হিসেবে নিয়ে গেছে। আমার দেখেন কতটুক একটা ভালো পাইছি, যে সময়টার দাম ছিল 3 থেকে 4 টাকা বা কফি নেয় না। তো আমি ওই সময় 20শে ডিসেম্বর লাগাইছিলাম। তার পরের বছর আমি কফি লাগাইছিলাম হলো 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর তখন আমি লাস্টের ফেব্রুয়ারির শেষের দিকে নামছিল, তখন আমি 25 টাকা দরে কফি বিক্রি করছি। তারপরের বছর না আমার লাগাইছিলাম আমি 28শে ডিসেম্বর, মানে আমি তার আগের বছরের কথা বলতেছি। আমি 28শে ডিসেম্বর এই জমিতেই এই ফুলকপি লাগিয়ে দিছিলাম। সেই বছরেরও কপির এই সময়টাতে 3 থেকে 4 টাকা দরে ছিল। জানেন দর্শক, আগের বাজার মনিটরিং করে দেখেন সেম। তো আমি সেই সময়টা তো আপনার 25 টাকা দরে কপি বিক্রি করছি পিস, মানে আমার ক্ষেত থেকে এসে 25 টাকা দরে নিয়ে গেছে। তো আমার আড়ত বা পাইকার দর যারা ছিল তারা সবাই বলছে, আপনি এত চালাক কেমনে, যে সময় আমরা কফি ফালাই দিলাম আর আপনি এমন টাইমে কফি নিয়ে আসছেন যে সময় আপনাদের আমার তেল মারতে হয়। দর্শক, যে তেল মারে আপনার কফি নিতে হয়। হ্যাঁ, আমি আজকের ভিডিওতে এই কফির আর চাষ প্রক্রিয়া এবং জমি প্রস্তুত প্রক্রিয়া এবং সার ম্যানেজমেন্ট এটাও তুলে ধরবো ইনশাল্লাহ। দর্শক, শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন। আর আজকে এই বছর আমি 2024 সালে 25শে ডিসেম্বর ফুলকপিটা লাগিয়ে দিছি। কী জাত লাগিয়ে দিছি সেই দর্শক, এই জাতটা হলো ইন্ডিয়ান কলস কোম্পানির স্নো হোয়াইট। এই স্নো হোয়াইট টি জাতটি সবচেয়ে একটা বেটার পারফর্ম করে এবং কফির সাইজগুলো ভালো হয়, শেপ সাইজ সুন্দর হয়। এখন আমি আসি দর্শক জমি প্রস্তুত সম্পর্কে। আমি এই জমিটাতে বড় ট্রাক্টর দিয়ে প্রথমত একটা গভীর চাষ করে নিছি বড় ট্রাক্টর দিয়ে। তারপরে আমি আরও 2 থেকে 3টা চাষ দিয়ে আমি জমি ফুল প্রস্তুত করে নিয়েছি। প্রস্তুত করার আগে দর্শক, আমি এই জমিতে 1 কেজি টাইকোডার্মা 100 কেজি গোবরের সাথে মিশিয়ে দ্বিতীয় চাষে দিয়ে দিয়েছিলাম। আবার শেষ চাষের সময় আমি সার দিয়েছি প্রতি শতাংশে 1 কেজি টিএসপি, 800 গ্রাম এমওপি, আর জিপসাম দিয়েছি 500 গ্রাম করে। ওই জিপসাম যেটা বস্তা পাওয়া যায় সেটা 500 গ্রাম করে দিয়েছি। আর আপনার ম্যাগনেশিয়াম দিয়েছি 2 কেজি, ম্যাগনেশিয়াম দিয়েছি 2 কেজি, মানে শতাংশ প্রতি ম্যাগনেশিয়াম দিয়েছি 30 গ্রাম, শতাংশে ম্যাগনেশিয়াম 30 গ্রাম। হিউমিস্টার দিয়েছি 30 গ্রাম। আর আপনার দিয়েছি হলো ফুরাডন দিয়েছি হলো আপনার বিঘা প্রতি 3 কেজি ফুরাডন দিয়েছি বিঘা প্রতি, যাতে কাটুই পোকা, এই সময়টা অনেক কাটুই পোকার প্রবণতা দেখা যায়, কাটুই পোকা গাছগুলো কেটে যায়। আমার একটা গাছ কাটলে জানেন দর্শক প্রায় 20 থেকে 25 টাকা লস। তো আমি এই জন্যই ফুরাডন দিয়ে দিয়েছি। আমি তার মধ্যে সবচেয়ে কফির একটা ভালো বিষয় হলো সেটা আপনি বোরন দিবেন। বোরন দিয়েছি আমি শতাংশ বিঘা প্রতি 1 কেজি হারে বোরন দিয়েছি।
তো এই ছিল আমার সারের মোটামুটি ম্যানেজমেন্ট। এই সারের ম্যানেজমেন্টগুলা একত্রে সবগুলা করে। আর দর্শক মনে রাখবেন গ্রোজিন যেটা জিঙ্ক সালফেটটা অবশ্যই আপনার গোবরের সাথে দেওয়ার চেষ্টা করবেন, এটা সারের সাথে মিশাবেন না। সারের সাথে মিশালে বিক্রিয়া ঘটে, তো সারের সাথে মিশাবেন না। এই সারগুলা ম্যানেজমেন্ট করে আমি আমার পুরা জমিতে দিয়ে চাষ দিয়ে মই দিয়ে ঝুরঝুরে করে নিয়ে আমি এই চারা জমিতে দিয়ে দিছি। হ্যাঁ, চারার এখন বলতে পারেন দূরত্ব কত, চারার গ্যাপ কত দিছেন। আমি চারা থেকে চারার দূরত্ব দিয়েছি 14 ইঞ্চি, মানে আমার 14 ইঞ্চি চারা থেকে চারার দূরত্ব দিয়েছি। আর আপনার সারি থেকে সারির দূরত্ব দিয়েছি হলো 22 ইঞ্চি, বুঝছেন। সারি থেকে সারির দূরত্ব দিয়েছি 22 ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব দিয়েছি 14 ইঞ্চি। তো এই দূরত্ব মেনটেন করলেই ইনশাল্লাহ আপনি ভালো ফলন পাবেন এবং কপির গাছ ভালো হবে এবং ফুলটা সুন্দর হবে। আমি পরবর্তী ভিডিওতে এই ক্ষেত্রে কী ধরনের স্প্রে করি, যেহেতু এই সময়টা একটু নো রিক্স, এই সময়টা যারা চাষ করবেন একটা নো রিক্স, বৃষ্টি নাই, বাদলা নাই, কোনো সমস্যা নেই। একটু শীতের প্রবণতা, আমরা শীত কাটার জন্য যে কীটনাশকগুলো ইউজ করি বা ছত্রাকনাশকগুলো ইউজ করবো সেগুলো আমি প্রতিনিয়ত দেবো। এইগুলা যদি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার নো রিক্স একটা আবাদ করতে পারবেন এবং অল্প পুঁজি। দেখেন আমি মাত্র 1500 টাকার বীজ কিনে এই জমিতে আমি চারা দিয়ে দিছি, আরও আমার অনেক চারা আছে বিক্রি করার মতো। তো 1500 টাকা আর সারের যদি 1500 টাকা খরচ করেন, মোটামুটি 3000 টাকা খরচ করলেই আপনি প্রায়, যদি আমি 20 টাকা ধরেও ধরি, আমার পূর্ব অভিজ্ঞতা 25 টাকার নিচে কখনো এই জাতটি দেয় নাই, যদি 20 টাকা ধরেও ধরি তাহলে আমার প্রায় এখানে আমার প্রায় আছে 2200 চারা। তো 2200 চারা আমি 40,000 টাকা তুলে নিতে পারবো। তো 40,000 টাকা এই সময়ে একেবারে একটা মানে লাভজনক বলতে পারেন, যে অল্প টাকায় তো কম টাকা খরচ করে যে 40,000 টাকা বিক্রি করা অনেকটা টাফ। আর নো রিক্স, কোনো রিক্স নাই, আপনি বাড়িতে খেতামোড়া দিয়ে ঘুমাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আমরা এই সময় যে অনেক ক্রিটিক্যাল আবাদগুলো করি, শশা, তরমুজ, তারপরে আরও যে ক্রিটিক্যাল আবাদগুলো করি, এটা কিন্তু খাতামোড়া দিয়ে ঘুমানোর টাইম নেই, প্রত্যেক দিনে খেতে আপনার যেতে হবে। কিন্তু এই কফিটা এই সময় যদি চাষ করেন আপনার কোনো টেনশন নাই, বৃষ্টি বাদলা কিছু নাই, মাঝে মাঝে পানি দিয়ে কীটনাশক দিয়ে দেবেন, মোটামুটি আপনার সেফ, আর কোনো প্রবলেম হবে না। তো এই সময়টা চাষ করা আমি মনে করি বিশেষ একটা উপযোগী টাইম। যারা এই সময়টার কথা জানেন না বা যারা আমার আজকের এই ভিডিও থেকে জানলেন, তারা অবশ্যই পরবর্তীতে এই সময়টা একবার চাষ করে দেখেন কতটুকু আপনার বাজার চাহিদা থাকে। আর এই সময় ফলনটা হয় মাশাল্লাহ, মানে একদম ফলনটা পারফেক্ট শেপ সাইজ হয়, কালার খুব সুন্দর হয়, মানে চমকপ্রদ একটা সিস্টেম এই সময়টাতে পাবেন। না বলতে গেলে নো রিক্স, নো টেনশন, বাজার নিয়ে কোনো টেনশন করতে হবে না, দাম নিয়ে টেনশন করতে হবে না, কিছু নিয়ে আপনার টেনশন করতে হবে না। তো এই সময়টাতে অবশ্যই এই সবজিটা লাভজনক হিসেবে, যে ধান কাটার পরে আমরা চাষ করছি, ধান কাটার পরে আপনি জমি চাষ করতে পারেন, গুরুত্বপূর্ণ একটা সবজি এই সময়টার জন্য। তো দর্শক, আমার এই ভিডিও থেকে যদি মোটামুটি কিছু ইনফরমেশনও পান, আর আমি এই ক্ষেত্রতে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, আমি কোন সময় কী বাজার দর পাই এবং কখন হারভেস্ট করি এবং দ্রুত বড় করার জন্য কী রকমের মেডিসিন ইউজ করি, সেই বিষয়টা তো তুলে ধরবো। যদি ভিডিও এই বিষয়গুলো জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে থাকবেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনার কাছে আগে চলে যাবে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক তথ্য পাবেন। দর্শক, শুধু আমরা এই সমস্ত চাষ বিষয়ে এবং ক্রিটিক্যাল সময় চাষ বিষয়ে আমরা ভিডিও তুলে ধরে থাকি, যখন ভালো দাম পাওয়া যায় এই চাষগুলোই আমরা তুলে ধরে থাকি। অল্প পুঁজি টাকা ইনভেস্ট করে কিভাবে সঠিক চাষ করা যায় সেগুলোও তুলে ধরে থাকি। তো টোটালি A to Z সবজি চাষের ভিডিও পাবেন আশা করি, এবং সমস্ত কিছু সাপোর্ট পাবেন আমাদের থেকে। আমরা ফুলকপি এবং মরিচের উন্নত মানের মরিচের চারা দিয়ে থাকতেছি। এগুলা যদি চান আমাদের একটি চ্যানেলেই সকল সমাধান পাবেন আশা করি। আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও আর লম্বা করতেছি না, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।